নমস্কার বন্ধুরা, মল্লিকা অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি অনুষ্কার স্কুলে ওই বেলপাতা নিতে আর দুর্ব আর কটা ফুল নিতে, কেননা আমাদের ওই দিকটা পাওয়া যায়, কিন্তু আমি গ্রামের দিকে যাই না। আর বেলপাতাটা খালি একমাত্র ওদের স্কুলেই পাওয়া যায়। তো আজকে ভাবলাম যে বেলপাতাটাও নিয়ে আসি স্কুল থেকে আর কটা ফুলও নিয়ে আসি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি স্কুলে। তো আমার এক কাজে আর 2-3 কাজ হয়ে যাবে। তো বেলপাতা, ফুল, দুর্ব সব কিছু এখানে পেয়ে যাবো, এই জন্য চলে এসেছি। আর তুলসীর পাতা তো আমাদের ঘর মালিকের বাড়িতেও আছে, এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এই যে তুলে নিচ্ছি বেলপাতা তুলে দুর্ব গাছটা তুলে তারপরে ফুল তুলতে যাব। ওই সাইডে ফুল গাছও আছে, এখান থেকে ফুল তুলে নিয়ে একবারে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আরও অন্যান্য কাজ আছে, ঘর মোছা আছে, তারপরে জামা কাপড় ধোয়া আছে, রান্না বাড়া সব কিছুই আছে। রান্না বলতে রাতের রান্না আছে, আর সকালে খালি ভাতটাই করি। বেশিরভাগ আমি রাত্রেই রান্না করে রাখি তরকারি, আর সকালে খালি ভাতটা করি, হয়ে যায়। এরকম সকালে এই ভাতটা করবো, আর রাতের তরকারি আছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়া। তো এই যে দুব্ব গাছটাও তুলে নিচ্ছি, তুলে নিয়ে সাইডে ফুল তুলতে যাবো। ওখানে ফুলটাও তুলে নিয়ে ঝটপট করে তারপরে বাড়ির দিকে যেতে হবে। বাড়িতে আবার মেয়েকে একা রেখে এসছি, কেউ নেই বাড়িতে, খালি ও একাই আসে বাড়িতে। এই জন্য আমি এখানে জলদি তুলে নিচ্ছি সব কিছু। তো এই যে আমার হয়ে গেছে ফুল তোলা, এখন সোজা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে বাড়িতে এসে ঘর মুছতে লেগে গেছি। তো মেয়েকে ডেকে তুললাম, ও ঘুমিয়েছিল, ওকে ডেকে তুলে বললাম একটু ক্যামেরাটা কর, আমি ঘরটা জলদি মশা লাগিয়ে নিই। তো ক্যামেরা করছে, আর আমি এদিকে জলদি ঘরটাও মুছে নেব। তারপরে ঘর মোছার পরে জামা কাপড় দেবো, জামা কাপড় দিয়ে স্নান করে তারপরে রান্না করতে আসবো। যেহেতু খালি ভাত রান্না করতে হবে, এই জন্য কুকারে বসিয়ে দিলে ভাতটাও আমার হয়ে যাবে। অত জলদি মানে তাড়াহুড়ো করা লাগবে না যে তরকারি রান্না করতে হবে বা কিছু, এই জন্য অত টেনশন নেই। তো এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। জলদি ঘরটাও মুছে নিই। রান্নাঘরটা তো মোছা হয়ে গেছে, এবার ঘরের ভিতরটাও মুছে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড রৌদ্র, বাইরে অতিরিক্ত রৌদ্র, এই জন্য সকালেই কাজ করে নিচ্ছি। কাজ করে সব কিছু করে তাও ঘরের ভিতরে একটু, আমাদের ঘরটা যেহেতু ঠান্ডা আছে, কুলারটা চালালে পরে খুব সুন্দর ঠান্ডা থাকে ঘরটা। এই জন্য রৌদ্র ওঠার আগেই, মানে অতিরিক্ত রোদ ওঠার আগেই ঘর মুছে একদম ঘরের ভিতরে বসে থাকো, কোনো টেনশন নেই। দেখেছো কি রোদ বাইরেটা। এবার ঘরটাও আমার প্রায় মশা হয়ে গেছে, আর এখন এই বাইরের এই দিকটা মুছলে পারেই হয়ে যায়। ঘরটা প্রায় মশা হয়ে গেছে, আর ঘরের ভিতরে এত নোংরা করে আমার মেয়ে, কি বলবো, আর প্রচণ্ড নোংরা করে ঘরের ভিতরে। যার জন্য আরও ঘর মুছতে গেলে আমার টাইম লেগে যায় অনেকটা। ঘরের বারান্দাটাও মোছা হয়ে গেছে। এখন এই যে
বাইরের এই সিঁড়ির দিকটা মুছবো, মুছে তারপরে আবার জামা কাপড় ধুতে যেতে হবে। আর আমাদের এইখানে এত জলের কষ্ট, দেখো কি রৌদ্র, বাইরে তাকানো যাচ্ছে না। জলের এত কষ্ট যে এক ফোঁটা জলও নষ্ট করা যায় না। আর আজকে ভাবছি পুরো ডাব্বাটাকে ধুয়ে তারপরে জল পড়বো, এই জন্য জল পুরো শেষ করে দিয়েছি একদম নিচে জল ডাব্বাটার। জামা কাপড় কটা ধুলে জল শেষ। আর স্নান করার জল একটু আছে বাথরুমে, ওটা দিয়ে স্নান করবো। মাছি, বাপ রে বাপ, কত মাছি বাইরে। ঘরের ভেতরটায় মাছি নেই, কিন্তু বাইরে প্রচণ্ড মাছি। দেখো, আর এইখানে আসল কথা মাছি হবে না যে আমার মেয়ে আম খেয়ে এখানে বাইরে বসে আম খেয়েছে, আর পুরো মাছি সব ওইখানে এসে একদম গাদা হয়ে গেছে। ঘরের ভিতরে আম খেতে দিইনি, ঘরের ভিতরে খেলে সব মাছি, ঘরের মাছি বাইরে মানে বাইরের মাছি সব ঘরে চলে যেত। এই জন্য আমি আর ঘরে বসে আম খেতে দিইনি, যার জন্য বাইরে কেটে এনে দিয়েছি যে বাইরে বসে খা। এদিকে আমি জামা কাপড়টা জলদি জলদি করে ধুয়ে নিচ্ছি। রোদ, এত রোদ হয়ে গেছে, 10টা বাজে এখনো। আর জামা কাপড়টা ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপর একটু ঘুমাবো, মানে একটু শোবো। খাওয়া দাওয়া দাওয়ার পরে একটু শোবো, তারপরে বিকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। তো বিকালবেলায় যে বাজারে গেছিলাম, বাজারের থেকে মঞ্চুরান কিনে নিয়ে এসে অনুষ্কার আমি খেতে বসেছি। আর এই যে একটা দুটো মাছি ঘরের ভিতর চলে এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর আমার একটু পাশে থাকবেন। তো এই যে এখন খাচ্ছি আমি মঞ্চুরান। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন এই গরমে।